দেখো রেপটা আমি কখনোই সাপোর্ট করবো না, সেও তৃণমূল। এবার হচ্ছে এইটা চব্বটা হচ্ছে, আমি ওই জন্য চুপ করেছিলাম এতদিন। মানে ব্যাপারটা কি, মানে যে ধর্ষক সেও মানে এতদিন আমরা যখন আরজি করের কেসে কি বলেছিল, আরজি কর কেসেতে বলা হলো কি যে আমরা নাকি এদের বদনাম করার চেষ্টা করেছি। তা আমরা যদি এদের বদনাম করার চেষ্টা করে থাকি, ও বলেছিল তো যে এরা আমাদের মুখ্যমন্ত্রী মা, আমাদের তো মানে ভবতারিণী মা, ঠিক আছে, কলকি মাতা, আমি তো বলি কলকি মাতা, কলিযুগের কলকি মাতা। তা ওর নাকি আমরা নাকি নাম বদনাম করার চেষ্টা করেছি। তা এবার ওনার গায়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিলাম বলেছিল তো বসে বসে। তাহলে এবার কি হয়েছে, একদিকে ভালো হয়েছে, ওদের দলেরই লোক হয়েছে, ওর দলের লোক দলের নিয়ে কি করেছে, ওই জন্য চুপ করে রয়েছে। ব্যাপারটা কি বলতো, এখন তো মানে ঝাঁপি খুললেই তো এখন তো অনেক কিছু বেরোবে না, ওই জন্য আর দেখো মুখ্যমন্ত্রী কোন কালে করেছে, আজকে যখন সন্দীপ ঘোষের সময় উনি যখন এগুলো তো সবই তো ওরাই ইনভলভ রয়েছে। সন্দীপ ঘোষের ব্যাপারটা কি ছিল, যদি বেরোতো তাহলে কি হতো, মুখ্যমন্ত্রী সমানে প্রাইস পোস্টিং দিয়ে গেছে, তাকে সমানে প্রাইস পোস্টিং দিয়ে গেছে, তখন উনি কি কতভাবে বাঁচানোর চেষ্টা করেছে। অবশ্যই শুধু পক্ষে না, উনি একদম মানে ধর্ষকদের হচ্ছে মানে কি বলবো, মানে মাথা যাকে বলে একদম, মানে বলতে এরকম বলতে পারো একদম পুরো একদম হাত, মানে তা না তো কি, মানে উনি একদম ওনার এতেই পুষ্ট, ওনার এতেই পুষ্ট, যত শুধু ধর্ষণ না যত দুর্নীতি ওনার এতে পুষ্ট। আমরা একটা ভেবেছিলাম কি মহিলা মুখ্যমন্ত্রী আসছে, ঠিক আছে ভালো, সিপিএম এর টাইমে যদি কোনো খারাপ হয়ে থাকে বা কিছু থাকে, ঠিক আছে, ওই জন্যই তো মানুষ চেঞ্জটা চেয়েছিল। চেঞ্জটা তো এই যে পরিবর্তনটা কেন চেয়েছিল, যাতে তুমি বেটার কিছুর জন্য, তুমি যে তুমি এই তুমি থেকে মানে খারাপ জিনিস দেখতে পাচ্ছ না, এটা তো তোমার বুঝতে হবে না।